ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছো আহ, এবং যারা তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামও যারা দেবে, দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তোমরা বিটেক করতে চাও, তোমাদের জেকার রেজাল্ট বেরোনোর পর, এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বেরোনোর পর, মানে যেটা ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স, তারপরে তোমাদের কাউন্সিলিং মারফত তোমরা অ্যাডমিশন নেবে। আমি এর আগেও তোমাদের বলেছি, দেখো আমাদের এই কলেজ অ্যাডমিশন যে প্রসেস, এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এবার দেখো, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হতে হতে যে সময়টা লেগে যাবে, সেই সময়টা যদি তোমরা পড়া শুরু করে দাও, এটা হয়তো আমাদের এই কথাটা শুনে অনেকে হাসছে, হয়তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা তোমাকে গাইডেন্স দিতে চাইছি যে তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমরা তোমাদের সিলেবাসটাকে এগিয়ে রাখতে পারবে। দেখো আমাদের বিটেক ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা, সেটা কিন্তু সব ব্রাঞ্চেই আমাদের প্রায় কমন থাকে। এবার সিলেবাস অনুযায়ী সময়টা কিন্তু আমাদের কম থাকে, কেননা একটা সিলেবাস, মানে বিটেকের যে সিলেবাস, যেহেতু আমরা পড়াই বিটেক, আমরা কম্পিউটার সায়েন্স আইটি পড়াই, অন্যান্য ব্রাঞ্চও আমাদের এখানে পড়ানো হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, সময়টা কি আমরা প্রপার পাই? সেই সময়টা প্রপার পাই না। তাহলে বুদ্ধিমানের কাজ হবে, তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য যেরকম যা প্রিপারেশান নিয়েছো সেটা ঠিক আছে। জয়েন্ট এন্ট্রান্স হয়তো তোমার, মানে তোমরা পরীক্ষাটা দিয়ে, মানে দেওয়ার পরের কথাটা আমি বলছি, যে ওই সময়টা কিন্তু আর বসে থাকা উচিত না, ঠিক আছে? তার কারণ হচ্ছে, দেখো রেজাল্ট বেরিয়ে কাউন্সিলিং প্রসেস হবে, সেটা তো ফর্মালিটি, সেটা তোমাকে ফুলফিল করতে হবে। প্রত্যেকটা মানে ইউনিভার্সিটিরই, ইনক্লুডিং ম্যাকআউট ইউনিভার্সিটি এবং আরও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলো আছে, তাদের ওয়েবসাইট থেকে কিন্তু তুমি বিটেকের সিলেবাস পেয়ে যাবে। ম্যাকআউট ইউনিভার্সিটি হলে সেখান থেকে তুমি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স সিলেবাস তুমি পেয়ে যাবে। এই সিলেবাসটা দেখে আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও। ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাস আছে সেইটার পড়া শুরু করে দাও। দেখবে এই যে আগে থেকে পড়া শুরু করলে তার যে সুবিধাটা হবে, সেটা দেখবে যেই তোমার পুজো এসে যাবে, তখন দেখবে তুমি টেনশন ফ্রি হয়ে যাচ্ছ। আর অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে কলেজ গিয়ে ঘুরে বেরিয়ে তারপরে তুমি যদি পড়া শুরু করো, দেখতে দেখতে দেখবে আমাদের ফেস্টিভ্যাল সিজন চলে আসবে। তখন ফেস্টিভ্যাল সিজনের সময়ও তোমার কিন্তু কিছু মনে হবে না। যেই ফেস্টিভ্যাল সিজনগুলো চলে যাবে, তখনই দেখবে তুমি একটা টেনশানে পড়ে যাচ্ছ। তো সেই জন্যই আমি বলছি, দেখো ফার্স্ট সেমেস্টারটা যেহেতু কমন, এবং পরবর্তী সেমেস্টারের স্টুডেন্টদেরকেও আমরা অ্যালার্ট করি এইভাবে, যেটাতে তোমার থার্ড সেমেস্টার অনওয়ার্ডস যখন তোমাদের স্পেশালাইজেশন চলে আসছে, তো সেই সেই সেমেস্টারেও কিন্তু আমি তোমাদেরকে অ্যালার্ট করি। তো সেই জন্যই আমি তোমাদের বলছি যে তোমাদের ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা যাতে খুব ভালোভাবে তৈরি করতে হয়, তার জন্য এখন থেকেই পড়া শুরু করে দাও। এবং এই পড়াটা শুরু করলে আখেরে তোমাদেরই লাভ হবে। আমাদের ইউনিভার্সিটির, মানে আমাদের যে ইউনিভার্সিটির যে সিলেবাস, সেটা আমি যেটা বললাম, যে সময় একটা আমাদের মানে কম পাওয়া যায়, মানে সাবজেক্ট অনুযায়ী, সিলেবাস অনুযায়ী সময়টা একটু কম। তো সেটার জন্য আগে থেকে তৈরি হতে হবে। আর আশা করি এই বছর আমাদের মানে অ্যাডমিশন প্রসেস সঠিক সময় কমপ্লিট হয়ে যাবে, এবং বিটেক ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাও আশা করি ডিসেম্বর মাস নাগাদই হবে। কেননা আমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসেই হয়, মানে কনভেনশনালি। এখন যদি পিছিয়ে যায় তাহলে সেটা বড়জোর বা জানুয়ারিতে যেতে পারে, কিন্তু এবারে আমরা মনে করছি যে সঠিক সময় পরীক্ষাগুলো হবে। তো যদি দেখো ডিসেম্বরে পরীক্ষা হয়, সেটা যদিও আমি অ্যাজামশনের বেসিসে বলছি, যেটা আমরা কনভেনশন সেটা থেকে বলছি, এটা ইউনিভার্সিটি পরবর্তীকালে নোটিশ দিয়ে দেবে। ডিসেম্বর মাসটাকে ধরে যদি যদি তুমি এগো, তাহলে তোমাদের দেখবে সিলেবাসটা মানে কভার করতে সুবিধা হবে, কারণ তুমি একটা টাইম লাইন তাহলে বের করে নিতে পারবে যে এই সময়ের মধ্যে আমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, অ্যাডমিশন গাইডেন্স এটা কোনো ব্যাপার না। অ্যাডমিশন গাইডেন্স, অ্যাডমিশন প্রসেস সবাই তোমরা এটাকে কি করবে, পেরিয়ে আসবে। এটাতে কোনো আটকাবার কোনো কথা না। মেন ব্যাপারটা হচ্ছে স্টাডি, পড়াটার ব্যাপারটাই কিন্তু আমরা গাইড করি। এবং এটাই অনেকে হাসছে হয়তো, যে এখন অ্যাডমিশন হলো না এখনই পড়ার কথা বলছি, কিন্তু সেটা কোনো ব্যাপার না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কেননা দেখবে এই ফার্স্ট সেমেস্টার, সেকেন্ড সেমেস্টারে কিন্তু আমাদের সাপ্লি পাওয়া স্টুডেন্ট অনেক পড়তে আসে, তখন কিন্তু মুশকিল হয়। নতুন সেমেস্টারের সাবজেক্টের সাথে এই পুরনো সাপ্লি সেমেস্টারের যে চাপটা থাকে, সেটা কিন্তু তারাই বুঝতে পারে। জুনিয়রদের সাথে তাদেরকে আবার পরীক্ষা দিতে হয়, সেটা তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে।
এটার জন্য কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই আমি বলবো, সবাই না, নিজের গাফিলতির জন্যই কিন্তু এটা হয়। এবং এখন কিন্তু আমাদের যদি ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস তুমি দেখো, যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্নটাও পাল্টে গেছে, এবং কোনো সাজেশন কিন্তু কাজে দেয় না, সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হয়। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, এটা ভয় দেখানোর জন্য না, কেননা এটা জেনে থাকলে তুমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারবে। পরীক্ষার হলে কনফিডেন্সটা কিন্তু একদমই কিন্তু হারাবে না, তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু বজায় থাকবে। তো সেই জন্যই বলছি, যে কোনো টিচারের তোমরা গাইডেন্স নিতে পারো। যদি আমাদের কাছে পড়তে চাও, আমরা অনলাইনে পড়াই, তাহলে তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।